তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড এবং প্রায় এখনো বর্তমানে বিভিন্ন জায়গায় প্রায় সমস্ত কাজেই বর্তমানে আধার কার্ডের কিন্তু প্রয়োজন রয়েছে এবং কাজে লাগে। এবং বর্তমানে কিন্তু বহু মানুষের এখনো মতো আধার কার্ডে ভুল রয়েছে এবং বহু মানুষের এখনো মতো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু নেই, ঠিক আছে। এবং এখন বর্তমানে যদি আপনি আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান অথবা কোনো রকম যদি নাম আপডেট, ডেট অফ বার্থ আপডেট এইসব কাজ করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আধার সেন্টার যেতে হয় এবং সেখানে লম্বা লাইন দিয়ে এই সব কাজ আপনাকে করতে হয়। তো এই সব কথা ভেবে বর্তমান কিন্তু ইউআইডিআই তরফ থেকে বর্তমানে কিছুদিনের মধ্যে একটি ই আধার অ্যাপ কিন্তু লঞ্চ করতে চলেছে। এবার সেই অ্যাপের দ্বারা আপনি কিন্তু বাড়িতে বসে আপনার মোবাইল থেকেই আপনার আধার কার্ডের সমস্ত রকম আপডেট করতে পারবেন। যেমন আপনার নাম আপডেট, ডেট অফ বার্থ আপডেট এবং অ্যাড্রেস আপডেট এবং সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, ইমেল আইডি লিঙ্ক, এই সমস্ত কাজ কিন্তু সেই অ্যাপের দ্বারা কিন্তু হবে, ঠিক আছে। তো সেই জন্য আজকে বলতে আপনাদের বলবো এই যে ই আধার অ্যাপটা এটা কবে লঞ্চ হতে পারে, অথবা এই অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি আপডেট করতে পারবেন, অথবা সেই অ্যাপের মাধ্যমে আপনি কি কি কাজ করতে পারবেন, কিভাবে সেই অ্যাপের মাধ্যমে আপনি কাজগুলি করবেন, অথবা কোন প্রসেসের মাধ্যমে কাজগুলি হবে এবং এটা নিয়ে কি নতুন আপডেট এসেছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে নিউজটা, এটা কিন্তু হিন্দুস্তান টাইম বাংলাতে প্রকাশ করা হয়েছে। এখানে কী বলা হয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই, তারপরে পুরো বিষয়টা আপনাদের বুঝে বলছি। এখানে বলা হয়েছে যে আধার কার্ড আপডেট, আধারের নাম, ঠিকানা, ফোন নম্বর পাল্টে যাবে কয়েক মিনিটে, আসছে নতুন অ্যাপ, কী করবেন বা কীভাবে আপডেট হবে অথবা কবে থেকে চালু হচ্ছে এই অ্যাপটি সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। অথবা কীভাবে আপডেট করবেন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে কী বলা হয়েছে, এখানে মোটামুটি বলা হয়েছে যে ইউআইডিআই খুব শীঘ্রই ই আধার অ্যাপ লঞ্চ করতে চলেছে। এখানে কিন্তু আপনার ঠিকানার কাছ থেকে শুরু করে আপনার মোবাইল নাম্বার, নাম, ডেট অফ বার্থ আপডেট করা যাবে বাড়িতে বসেই। আজকে ডিজিটাল যুগে আধার কার্ড যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে বলার কোনো রকম দরকার নেই। সেই পরিস্থিতিতে ইউআইডিআই নতুন যে মোবাইল অ্যাপ ই আধার লঞ্চ করতে চলেছে, যা অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মে আসতে চলেছে। এই অ্যাপের মাধ্যমে আপনি আধার কার্ডের ঠিকানা, রেজিস্টার মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন, নাম, জন্ম তারিখ, তথ্য সরাসরি আপনার স্মার্টফোন থেকে আপডেট করতে পারবেন। এবার সেটা কীভাবে হবে সেটা একটু পরে জানিয়ে দিচ্ছি। এবার এখানে বলা আছে যেতে হবে না আর এনরোলমেন্ট সেন্টার অর্থাৎ আধার সেন্টারে আর যেতে হবে না, বাড়িতে বসেই আপনি এই সব আপডেট কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো প্রক্রিয়াটি সহজ হবে এবং পরিচয় যে নিরাপত্তাও বাড়বে। তো সেই জন্য কিন্তু এইবার এই অ্যাপে কী কী বিশেষ সুবিধা রয়েছে এখানে বলা হয়েছে যে এই যে অ্যাপটি লঞ্চ করতে চলেছে, এই অ্যাপটি কবে আসতে পারে। রিপোর্ট অনুযায়ী নতুন এই ই আধার অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মে চলতি বছরের শেষের দিকে অর্থাৎ এই বছরের শেষের দিকে কিন্তু আসতে পারে, ঠিক আছে। এবার কী কী সুবিধা পাবেন, তো আধার পরিষেবার ক্ষেত্রে লাইনে দাঁড়ানোর আর কোনো রকম প্রয়োজন নেই। এখন কিন্তু বাড়িতে বসেই আপনার মোবাইল থেকেই এই যে অ্যাপটি যখন লঞ্চ হয়ে যাবে, তারপর এই অ্যাপের মাধ্যমে আপনার আধার কার্ডে সমস্ত রকম আপডেট যেমন নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি এইসব আপডেট কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এর ফলে কিন্তু আপনার যে সমস্ত রকম কাজ ইজি প্রসেসের মাধ্যমে হয়ে যাবে এবং আপনি বাড়িতে বসে আপনার কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। এই জন্য লম্বা লাইনের বা আধার সেন্টার যাওয়ার প্রয়োজন হবে না। এবার কিভাবে আপডেট করবেন, তো এখানে এক নম্বর বলা হয়েছে যে ইউআইডিএই এখন আধার আপডেট প্রক্রিয়াকে আরও সহজ করে দিয়েছে। আগে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এইসব কাজ করার জন্য আপনাকে আধার সেন্টার যেতে হতো, কিন্তু এখন বর্তমানে যে যখন এই অ্যাপটি লঞ্চ হয়ে যাবে যে ই আধার অ্যাপটি, তখন কিন্তু বাড়িতে বসেই এই কাজটি করতে পারবেন। প্রথমে কিন্তু মোবাইলের এই ই আধার অ্যাপটি ইনস্টল করতে হবে, তারপরে অ্যাপটি খুললে আপডেট আধার বলে একটি অপশান কিন্তু দেখতে পাবেন। তারপরে সেখানে ক্লিক করলে আধার নাম্বার বসানোর জায়গা আসবে, তারপরে আধার নাম্বার বসিয়ে তারপরে নেক্সট করে দিলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। তারপর কিন্তু আপনারা কী আপডেট করতে চান সেই অপশানটা কিন্তু বেরোবে। এবং সঙ্গে বললে কি এই যে আপডেটগুলি হবে, এই যে এই কাজগুলি করতে পারবেন সেটা কিন্তু ফেস অথেন্টিকেশনের দ্বারা কিন্তু হবে, ঠিক আছে। তারপরে আপনি যেই আপডেটটা করতে চান, ঠিক আছে, তার এখানে প্রমাণ দিতে হবে, যে প্রুফ আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর তারপর কিন্তু সেই কাজটি আপনি করতে পারবেন। এবং সঙ্গে মোবাইল নাম্বার, ইমেল আইডি আপডেট করার জন্য নতুন নাম্বার দিতে হবে এবং সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দিলেই আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং ভেরিফিকেশানের প্রসেসে চলে যাবে। তারপরে যে ইউআইডির তরফ থেকে যে ভেরিফিকেশান হবে, তাই ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর যদি ঠিকঠাক ডিটেলস থেকে থাকে তো সেক্ষেত্রে আপনার আপডেট কিন্তু হয়ে যাবে। এটা মোটামুটি সময় লাগে ওই 3 থেকে 5 দিনের মধ্যে সময় লাগবে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে, এমন এখানে বলে দেওয়া হয়েছে এই যে নিউজ পত্রিকায়। এবার আপডেট হয়ে যাওয়ার পর
এই যে আধারের অফিসিয়াল ওয়েবসাইট বা এই ই আধার অ্যাপ থেকে যেই অ্যাপটি লঞ্চ হতে চলেছে সেই অ্যাপ থেকে আপনি আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো মোটামুটি বুঝতে পারলেন যে বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে কিছুদিনের মধ্যে এই চলতি বছরে এই 2025 শেষের দিকে যে একটি অ্যাপ কিন্তু লঞ্চ করতে চলেছে, ই আধার অ্যাপ লঞ্চ করতে চলেছে। সেই অ্যাপের দ্বারা আপনি আধার কার্ডের সমস্ত রকম আপডেট কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার বলে কি, এবার গভর্নমেন্ট এই ই আধার অ্যাপটি লঞ্চ করতে চলেছে। এবার এই অ্যাপের মাধ্যমে আপনি সমস্ত রকম কাজ করতে পারবেন, অথবা এই বর্তমানে যে একটি অ্যাপ যে লঞ্চ করেছে কিছুদিন আগে, যে আধার অ্যাপ বলে একটি অ্যাপ লঞ্চ করেছে, সেই অ্যাপেও কিন্তু এই সব আপডেট যে আসতে পারে। ঠিক আছে, সেই অ্যাপেও কিন্তু অ্যাপের দ্বারাও যে আধার কার্ডের সমস্ত রকম যে মোবাইল নাম্বার লিঙ্ক, যে ইমেল আইডি লিঙ্ক অথবা নাম আপডেট, এইসব আপডেট কিন্তু সেই এই অ্যাপেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, এবার দেখা যাক সরকার এর জন্য নতুন করে অ্যাপ লঞ্চ করে, নাকি এই যে আধার অ্যাপ রয়েছে এই অ্যাপে যে বিভিন্ন ফিচার্স অ্যাড করে দেয়, সেটা যখন সময় আসবে তখন জানা যাবে যে নতুন করে অ্যাপ লঞ্চ করবে, নাকি এই যে আধার অ্যাপটা বর্তমানে লঞ্চ করেছে কিছুদিন আগে এই অ্যাপে এইসব ফিচার্স অ্যাড করে দেবে, যে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা নাম আপডেট অথবা ডেট অফ বার্থ আপডেট, অ্যাড্রেস আপডেট, এই সমস্ত কাজ এবং ইমেল আইডি আপডেট সমস্ত রকম কাজ এই অ্যাপের দ্বারা হবে। সেটা যখন লঞ্চ হবে তখন জানা যাবে। তবে বলে কি, এই যে অ্যাপে এই যে আধার অ্যাপ বর্তমানে লঞ্চ করেছে কিছুদিন আগে, এবার এই অ্যাপে কিন্তু বর্তমানে যে ফিচার্সটা এসে গেছে যে ফেস অথেন্টিকেশনের দ্বারা আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তো সেক্ষেত্রেও সমস্যা নেই, আপনি ফেস অথেন্টিকেশন দ্বারাও আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো সেটা কীভাবে করবেন সেটা আগের বারে দেখে দিয়েছি, যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকা সত্ত্বেও আপনার ফেস অথেন্টিকেশন দ্বারা আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। সেটা নিয়ে আগের ভিডিওতে আমি দেখে দিয়েছি, তার লিঙ্ক তো আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল। তো আজকে যে আপডেটটা সেটা দেখে আপনি বুঝতে পারলেন যে কিছুদিনের মধ্যে যে ইউআইডির তরফ থেকে একটি নতুন অ্যাপ কিন্তু লঞ্চ হতে চলেছে, ই আধার নামে একটি অ্যাপ কিন্তু লঞ্চ হতে চলেছে। এবার সেই অ্যাপের দ্বারা আপনি বাড়িতে বসেই আপনার আধার কার্ডের সমস্ত রকম কাজ করতে পারবেন, যেমন কিন্তু নাম আপডেট, ডেট অফ বার্থ আপডেট, অ্যাড্রেস আপডেট এবং আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক, ইমেল আইডি লিঙ্ক, এই সমস্ত কাজ কিন্তু বাড়িতে বসেই করতে পারবেন। ঠিক আছে, এবং রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এই বছরের শেষের দিকে এই অ্যাপটি লঞ্চ হতে পারে। ঠিক আছে, এবার যখন লঞ্চ হয়ে যাবে অ্যাপের সম্বন্ধে বিস্তারিত আপনারা জানিয়ে দেবো, কীভাবে আপডেট করবেন, কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, কীভাবে নাম আপডেট এবং ডেট অফ বার্থ এই সমস্ত সংশোধন কীভাবে করবেন, সমস্ত কিছু জানিয়ে দেবো। তো সেই জন্য কিন্তু এই সব আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই আসবে এই সমস্ত আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।